الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হয়ে দ্বীনি কিছু মুযাকারার সুযোগ দান করছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। ইসলামের অতি গুরুত্বপূর্ণ একটা বিধান হজ নিয়ে আমরা কিছু আলোচনা করব। ইসলামের পবিত্রতম বিধান হজ হলো আল্লাহকে মহব্বত করা, আল্লাহর মহব্বত লাভ করা। আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করা, এবং সেই সম্পর্কটা হলো ভালোবাসার সম্পর্ক। এমন একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করা যে আমি আল্লাহকে ভালোবাসবো, আল্লাহ আমাকে ভালোবাসবে। তাই এই হজ পালন করতে গিয়ে যে সমস্ত কাজগুলো একজন বান্দাকে করতে হয়, এর প্রত্যেকটা কাজ হলো প্রেম এবং ভালোবাসার কাজ। এই হজ পালন করতে গিয়ে যে সমস্ত ক্ষেত্রগুলোতে একজন বান্দাকে যেতে হয়, যে স্থানগুলোতে একজন বান্দাকে যেতে হয়, এই স্থানগুলো প্রেম এবং ভালোবাসার স্মৃতি বিজড়িত স্থান। মানুষ এই হজ পালন করতে যে আল্লাহর ঘরকে জিয়ারত করার সুযোগ পায়, নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে নিজ মাহবুবের ঘরকে দেখার একটা সুযোগ পায়। এই হজকে পালন করতে গিয়ে
বান্দা আল্লাহর সেই ঘরের চারদিকে ঘুরে এই ঘরের দেয়ালের মাঝে নিজের বুককে জড়ায়, এই ঘরের দেয়ালকে চুম্বন করে, কালো গিলাফের সাথে নিজের শরীরটাকে একটু জড়ানোর চেষ্টা করে। এই হজ পালন করতে যে একজন মানুষ কখনো একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে দৌড়ায়, অনেক দূর থেকে আল্লাহর ঘরকে দেখে, পাহাড়ের চূড়ায় উঠে আল্লাহর ঘরকে দেখে, আবার আরেক পাহাড়ে যায় আল্লাহর ঘরকে দেখে, এই যে এই কাজগুলো, যে কাজগুলো হজ সম্পাদন করতে যে একজন বান্দাকে করতে হয়, এই প্রত্যেকটা কাজ কিন্তু মহব্বতের কাজ, ভালোবাসার কাজ। একটা ঘরের চারদিকে ঘোরা মহব্বতের কারণেই মানুষ ঘুরে। একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে দৌড়ানো, এটা একটা ইবাদত কিভাবে হলো? মহব্বতের কারণে। এই কাজের সাথে একটা মহব্বতের সম্পর্ক আছে। এই কাজটা একে তো মহব্বতের কাজ, আর এই কাজ দ্বারা একটা মহব্বতের স্মৃতিকে স্মরণ করা হয়। তাই এই হজ পালন করতে গিয়ে বান্দাকে যে সমস্ত কাজগুলো করতে হয়, প্রত্যেকটা কাজই ভালোবাসার কাজ, মহব্বতের কাজ। আল্লাহর ঘর বাইতুল্লাহর প্রত্যেকটা পাথর এটা মহব্বত এবং ভালোবাসায় ভরপুর। হজের এই যে এই কাজগুলো, যে কাজগুলো একজন হাজিকে সম্পাদন করতে হয়, একজন বান্দাকে হজ পালন করতে যে করতে হয়, এই কাজগুলো ভালোবাসার নমুনা, ভালোবাসার দৃষ্টান্ত। এবং এই ভালোবাসার মূল অবয়বটাকে আমরা যদি দেখতে চাই, তাই আল্লাহর এক আশিক, আল্লাহর পেয়ারা খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটা দেখতে হবে। আমরা যদি লাব্বাইকের ব্যাখ্যা এবং ছবি বুঝতে চাই, তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনটা এটাকে সামনে রাখতে হবে। কারণ হজের মাঝে যে সমস্ত কাজগুলো একজন বান্দাকে করতে হয়, এই কাজগুলো একটা ইতিহাসের স্মরণ, এক ক্ষুধা প্রেমিকের ইতিহাসকে স্মরণ করা। সেই প্রেমিকের আল্লাহর সাথে এমন একটা মহব্বতের সম্পর্ক তৈরি হয়েছিল যে আল্লাহ পরবর্তী সময়ে সেই মহব্বতের সম্পর্ককে স্মরণ করাটাকে ইবাদত হিসেবে গণ্য করে নিবে। আল্লাহ আমাদেরকে বলতেন যে তার কাজগুলোর সাথে তোমার কাজগুলোকে মিলাও। সে আমার মহব্বতে যে কাজগুলো করছিল এই কাজগুলো করো, এটাই ইবাদত। এই কাজগুলো একজন বান্দা যখন করবে, আল্লাহ তাকে আল্লাহর আশিক হিসেবে, আল্লাহর মহব্বতের বান্দা হিসেবে আল্লাহ তাকে কবুল করে নেবে। তাই বান্দার কাজ খুব মহব্বতের সাথে এই কাজগুলোকে করা। ইব্রাহিমের মহব্বত হয়তো বা আমার দিলের মাঝে নাই, ইব্রাহিমের কাজগুলো করতেছি, আর আল্লাহকে বলতে থাকি আল্লাহ দিল দেখো না, কাজ দেখো। এই কাজগুলো তোমার মহব্বতে, তোমার প্রেমে ইব্রাহিম করছিল। দিলের মহব্বত দ্বারা হয়তোবা ইব্রাহিমের সমান হওয়া সম্ভব না,
কিন্তু কাজগুলোতে একই কাজ। তেরি মাহবুব কি ইয়া রব शबाहत लेके आया हो, तेरी महबूब की या रब शबाहत लेके आया हो, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हो, तेरी महबूब की या रब शबाहत लेके आया हो। আল্লাহ তোমার এক আশিকের কাজের সাদৃশ্যতা আল্লাহ আমি গ্রহণ করছি। তোমার আশিক এই কাজগুলো করতো, আমি সেই কাজগুলো করতেছি। তোমার এক আশিকের জীবনী পড়ে আমি পাগল হয়েছি, তোমার এক আশিকের জীবনগুলোকে আমি পড়ছি, বুঝছি, দেখছি যে এই আশিকের মতো আশিক হওয়া যাবে না। কিন্তু এই আশিক যে কবিতাগুলো পড়তো, এই আশিক যে কাজগুলো করতো, দিলের মাঝে সেই অবস্থা না থাকলেও কাজ দ্বারা তো সেই অভিনয়টা করতে পারি। এই প্রভু তোমার প্রেমের অভিনয় করতেছি, তোমার আশিক ঠিক যেরকম ভাবে তোমার প্রেমে নিজেকে উজাড় করছিল, আমি তার অভিনয়টা প্রভু করতেছি। हकीकत उसको तो कर दे मैं सूरत लेके आया हो। আমার যতটুকু সাধ্য ছিল সাদৃশ্যতা অর্জন করা, এতটুকু করলাম। তুমি আমার এই কাজটাকে হাকিকি প্রেমিকের কাজ হিসেবে কবুল করে। ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত কিছু ছেড়ে আল্লাহর হয়ে গেছিলেন। আল্লাহ ছাড়া তিনি আর কারো জন্যই ছিলেন না, তিনি ছিলেন শুধু আল্লাহ। আল্লাহকে পাওয়া ছাড়া তার জিন্দেগির আর কোনো উদ্দেশ্য ছিল না। তিনি তার মাকসাদে হায়াত, তার জিন্দেগির মূল উদ্দেশ্য তিনি করে নিয়েছিলেন যে আমার এই জিন্দেগির মাকসাদ হলো আল্লাহকে পেতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস আমরা যদি দেখি, আল্লাহ কুরআনে কারীমের মাঝে বারবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী আলোচনা করছে। ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগ কুরবানি আমাদেরকে বুঝাইতেন যে আমার বান্দা তো ইব্রাহিমের মতো হও। ইব্রাহিম দেখো আমার কেমন বান্দা ছিল। এবং ইব্রাহিমের মতো আমার বান্দা হও, তাহলে ইব্রাহিম আমার কাছে ঠিক যেরকম মকবুল হইছে আমি তোমাকে ওইরকম মকবুল হিসেবে গ্রহণ করে নিই। ইব্রাহিমের মতো নিজের ঈমানকে পেশ করো। আল্লাহ কুরআনে কারীমের মাঝে মুমিনদেরকে বিশেষভাবে বলছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه قد كان لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده قد كانت لكم أسوة حسنة في إبراهيم। যে কেমন মহব্বত করতে হবে, কেমন ভাবে আল্লাহর বান্দা হইতে হবে, কিভাবে আল্লাহকে রাজি খুশি করতে হবে,
এই বিষয়টা বুঝার জন্য ইব্রাহিমকে বুঝো। আল্লাহ বলতেছেন ইব্রাহিমকে বুঝো। ইব্রাহিম আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ প্রেমে ইব্রাহিম কি করছিল? ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করছিলেন, খুব বুঝার ব্যাপার। আল্লাহ প্রেমিক ইব্রাহিম, আল্লাহ তাআলা তাকে যে জন্ম দিয়েছিলেন কোন সাধারণ পরিবারে ইব্রাহিমের জন্ম হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের যেই পুত্রে যেই বংশে জন্ম হয় সে বংশটা ছিল খুবই সম্মানী এক বংশ। যে জাতিতে তার জন্ম সে জাতি ছিল উন্নত জাতি। জ্ঞান বিজ্ঞান শিল্প ভাস্কর্যে চরম উন্নত এক জাতি ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জাতি। কিন্তু জ্ঞান বিজ্ঞান শিল্প দর্শনে চরম উন্নতি সত্ত্বেও তারা এই সহজ কথাটা বুঝতো না যে সৃষ্টি কখনো উপাস্য হতে পারে না। এই কথাটা তারা বুঝতো না। তারা আকাশের তারকা, সূর্য, চন্দ্র, পাথরের তৈরি, মাটির তৈরি বিভিন্ন মূর্তিগুলোর তারা পূজা করত, উপাসনা করত। অথচ জ্ঞান বিজ্ঞানে তারা নিজেদের উন্নত দাবি করত, শিল্পে তারা ছিল উন্নত, তারা মেধাবী ছিল, যোগ্যতা ছিল তাদের। পূর্ণ পৃথিবী তাদের যোগ্যতায় তাদেরকে স্যালুট করত। কিন্তু এত যোগ্য হওয়া সত্ত্বেও এই সাধারণ বুঝটা তাদের ছিল না যে সৃষ্ট জীব পূজনীয় হতে পারে না, এটা বুঝতো না। দেখেন বর্তমান জমানায় হিন্দু পণ্ডিত বা ব্রাহ্মণদের মতো ঠিক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে সমাজে জন্ম হয় সেই সমাজেও এরকম পুরোহিতদের একটা বিশেষ শ্রেণী ছিল। এরা ছিল পুরোহিত শ্রেণী। এই পুরোহিত যারা ছিল এরা মন্দিরের রক্ষণাবেক্ষণ করত। এই পূজারী দলের সাথে রাজা বাদশাদেরও একটা বিশেষ সম্পর্ক ছিল। সরকার পূজারীদের পৃষ্ঠপোষকতা করত, আর এই পূজারীরা জনগণের ধ্যানে, জনগণের মগজে এই ধারণা বদ্ধমূল করে দিত যে রাজাদের কথাই আইন, রাজারাই সর্বময় ক্ষমতার অধিকারী। আর এই পূজনীয় এই শ্রেণী আর শাসকদের একটা শ্রেণী, একটা হলো শাসক আর আরেকটা হলো সাধক। এই সাধক আর শাসকদের যে একটা যোগসূত্র, এদের একটা ঐক্য, এই ঐক্যের দ্বারা সাধারণ শ্রেণীর মানুষ দ্বারা এরা শোষিত হয়েছে। ঠিক এমন পরিস্থিতিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম এমন এক পরিবারে হয় যারা বংশানুক্রমিক ভাবেই ছিল পেশাদার পূজারী, পুরোহিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, তার দাদা, তার পরদাদা এরা ছিল পুরোহিত, এরা ছিল সাধক। একদম রাজন্য বর্গের সাথে এদের ছিল খুব খুশ সম্পর্ক, খুব ভালো সম্পর্ক। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য স্থানীয় মন্দিরের যে পুরোহিতের গদি, এটা তার জন্য অপেক্ষা করতেছি।
এই গদিটার মাঝে বসার সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এই সুযোগ ছিল, তিনি জাতির নেতা হবেন, পূর্ণ জাতি তাকে পূজা করবে, পূর্ণ সমাজের লোক তার সামনে মাথা নত করবে, হাত জোর করে তার সামনে বসবে, রাজন্য বর্গও তাকে সেলুট করবে। এই সমস্ত সুযোগগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সামনে ছিল। কিন্তু খোদার এই পেয়ারা খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন দেখেন, ঠিক এই ধরনের পজিশন, এই ধরনের বংশ, এই ধরনের সুযোগ, এই ধরনের পৃথিবী, এই ধরনের রাজত্ব, এই ধরনের সম্পদ, এই সমস্ত কিছুর হাতছানি তার সামনে ছিল। সব তাকে ডাকতেছিল যে তুমি আগামী দিনের আমাদের পুরোহিত, আগামী দিনে আমরা তোমাকে পূজা করব। এই সমস্ত সুযোগগুলো থাকা সত্ত্বেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সব কিছুকে বিসর্জন দিয়ে ঈমানকে গ্রহণ করছিলেন, ঈমানকে তিনি গ্রহণ করছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই সমস্ত কিছুর হাতছানিকে না বলছেন, না আমার কিছু দরকার নেই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে বলছেন, তার কওমকে বলছেন, সর্বপ্রথম তো তার বাবাকে দাওয়াত দিচ্ছেন। তো বাবা কি করতেছেন? ইয়া আবাদ লিমা তা'বুদু। সর্বপ্রথম বাবাকে ডাকতেন, তারপর তার জাতিকে ডাকতেন। সবাইকে একটা কথাই বলছেন, এটা কিসের পূজা করো তোমরা? এর তো তোমাদের কোনো ক্ষতি করারও শক্তি নাই, কোনো উপকার দেওয়ারও তার ক্ষমতা নাই, কিছুই নাই। এর পূজা করতেছ, ভুল, তোমরা ভুল পথে আসো। তার বাবা বলছেন তুমি বের হয়ে যাও, আর নাহলে আমি তোকে মেরে ফেলবো। কত শক্তিশালী ধমকি, তার ঘর থেকে বের করে দেব। তো তিনি বলছেন সালামুন আলাইক, ঠিক আছে, আপনার ঘরে যদি জায়গা না হয় আমি চলে যাব। তিনি চলে গেছেন ঘর থেকে। এই ঘর ছাড়া যায়, যেই ঘরে জন্ম হওয়ার কারণে আগামী দিনের আমি পুরোহিত, যেই ঘরে জন্ম হওয়ার কারণে জন্মগত ভাবে আমি আগামী দিনের রাজা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর পরিচয় পাইছেন, যখন ঈমানকে পাইছেন, এই ঘর, এই রাজত্ব, এই সম্পদ কোনো কিছুর দিকে তাকান নাই। বলছেন আমার এই ঘরের দরকার নাই, আমার এই রাজত্বের দরকার নাই, আমার এই সিংহাসনের দরকার নাই, আমার এই মানুষের পূজার দরকার নাই। আমি নিজে পূজা করব, আমি পূজনীয় হব না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। আর যিনি আকাশকে সৃষ্টি করতে, যিনি জমিনকে সৃষ্টি করতে, আমি আমার নিজেকে তার দাস করে নিছি। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি তোমাদের মতো শিরিক করতে পারবো না, আমি তার হুকুমকে অমান্য করতে পারবো না, আমি তাকে নারাজ করতে পারবো না। আমি সবকিছু আমার প্রতি নারাজ হয়ে যাক, আমার ঘর আমার প্রতি নারাজ হয়ে যাক, আমার জাতি আমার প্রতি নারাজ হয়ে যাক, আমার পূর্ণ সমাজ আমার প্রতি নারাজ হয়ে যাক, আমার পূর্ণ দেশ আমার বিরোধী হয়ে যাক, আমি সবকিছুর মোকাবেলা করতে প্রস্তুত। কিন্তু আমার প্রভুর হুকুমকে অমান্য করতে, আমার প্রভুকে ছাড়া অন্য কারো ক্ষমতাকে স্বীকার করতে আমি ইব্রাহিম প্রস্তুত না। ইব্রাহিম আলাইহিস সালাম ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তিনি ঘোষণা দিতেন ইন্না সালাতি, আমার ইবাদত,
আমার পূজা, অনুসুকি আমার ত্যাগ, আমার কুরবানি, ওমা ইয়ায়া ওমা মাতি আমার জীবন, ওমা মাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য। আমার যদি বাঁচতে হয় আল্লাহর জন্য বাঁচবো, আমার যদি মরতে হয় আল্লাহর জন্য মরবো, আমার যদি কাউকে পূজা করতে হয় আল্লাহ কি করব, আমার যদি কোনো ত্যাগ তিতিক্ষা কুরবানি শ্রম ঢালতে হয় আল্লাহর পথে ঢালবো। ঘোষণা দিচ্ছে আমার জিন্দগির সমস্ত কাজ আল্লাহর জন্য হবে। এই দেখেন, যেই মানুষটার জন্য পৌরোহিত্যের গদি অপেক্ষা করতেছিল, ঈমানের জন্য তাকে ঘর, পরিবার, সমাজ এই সমস্ত কিছু একে একে ছাড়তে হয়েছে এবং এমন এক জীবন তাকে গ্রহণ করতে হয়েছে যেই জীবনটাকে নিয়ে তিনি ঘুরছেন কিন্তু কোনো ঠিকানা পান নাই। এমন একটা জীবন তাকে গ্রহণ করতে হয়েছে যে দেশ ছেড়ে ভিন্ন দেশে বছরের পর বছর, কখনো কেনানের ময়দানে, কখনো বা মিশরের জনপদে, কখনো আরবের মরুভূমিতে তাকে ঘুরতে হয়েছে। এক দেশ ছেড়ে আরেক দেশে গেছেন, সেই দেশ ছেড়ে আরেক দেশে গেছেন। পূর্ণ যৌবন দেশ থেকে দেশে তিনি শুধু ঘুরে বেড়াইছেন। আর তার এই দেশ থেকে দেশের যে ভ্রমণ, এই ভ্রমণটা রুজি রোজগারের ভ্রমণ ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন, কখনো আমরা তার মিশরের ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস পাই, কখনো কেনানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস পাই, কখনো আরবের সেই মরুভূমিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস পাই। এই যে এই এলাকাগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ভ্রমণ করতে হয়েছে, এটা কি রুজি কামাইয়ের জন্য? হ্যাঁ, রুজি রোজগারের জন্য তিনি কি এই দেশ থেকে বিদেশ, দেশ থেকে দেশ তিনি ভ্রমণ করছেন? এই জন্য কিন্তু তাকে ভ্রমণ করতে হয় নাই। তার এই যে এই দীর্ঘ ভ্রমণ, দীর্ঘ সফর, এর প্রত্যেকটা দিন রাতের ভাবনা ছিল একটাই, কিভাবে এই পূর্ণ পৃথিবীর মানুষগুলোকে সত্যের আলো দিয়ে আল্লাহর বান্দায় পরিণত করা যায়। এই ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পূর্ণ জীবনের ফিকির। ঘরকে যখন ছাড়ছেন চিন্তা করেন নাই আমার তো আর একটা ঘর তৈরি করতে হবে, কারণ আমার বাবার ঘরটা এই যে শেষ হয়ে গেল, আমি থাকবো কোথায়, আমার সন্তান কোথায় থাকবে, এটা জীবনের একটা বড় ফিকির। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ফিকিরে আরেক দেশে পাড়ি জমান নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ফিকির ছিল যেখানেই গেছেন সেখানেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ফিকির ছিল কিভাবে এই সমাজের মানুষগুলোকে আল্লাহর বান্দায় পরিণত করা যায়, কিভাবে সত্যের আলো, এই সমাজের মানুষগুলোকে কিভাবে সত্যের আলোয় আলোকিত করা যায়, এই মানুষগুলোকে কিভাবে আল্লাহর রঙে রঙিন করা যায়, আল্লাহর দাস বানানো যায়। এই ফিকির হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেখানেই গেছেন এই এক ফিকিরের মাঝে পূর্ণ জিন্দেগি কাটাইছেন এবং প্রভুর প্রেমে, প্রভুর দিকে মানুষদেরকে ডাকার এই মেহনতের পিছনে পূর্ণ যৌবনকে অতিবাহিত করার পর যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কালো চুলগুলো সাদা হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন প্রায় 96 বছর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে সন্তান চাইলেন। আল্লাহর কাছে এই বুড়া বয়সে তিনি সন্তান চাইলেন। তো এই সন্তান যে চাইছেন আল্লাহর কাছে, আমার সন্তান নাই শুধু এজন্য না, বরং আমার এই অসমাপ্ত কাজটাকে, আমার এই দাওয়াতটাকে পৃথিবীতে জারি রাখার জন্য সন্তান দরকার। আমার এই দাওয়াতকে জারি রাখবে কে?
এজন্য আল্লাহর কাছে চাইছেন সন্তান, রব্বি হাবলি মিনাস সালিহিন। শুধু সন্তান দেন, আল্লাহ আমাকে একটা সন্তান দেন এটা চান নাই, বরং বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা সালেহ সন্তান দেন। আল্লাহর কাছে এটা চাইছেন। পূর্ণ জিন্দেগি আল্লাহ প্রেমে কাটাইছেন, পূর্ণ যৌবন, 96 বছর বয়স পর্যন্ত নিজের ঘর, এমনকি সন্তানের ফিকিরও করেন নাই। সন্তান নাই এই ফিকিরটাও করেন নাই। সন্তানের দোয়াটাও আল্লাহর কাছে করছেন কত বছর বয়সে? 96 বছর বয়সে। তার আগ পর্যন্ত যে আমার একটা সন্তান দরকার, এই চাওয়াটাও আল্লাহর কাছে চান নাই। দেখেন, কোন বান্দা যখন আল্লাহর প্রেমের পথে হাঁটে, আল্লাহ তখন তার পরীক্ষা কিভাবে নেন। 96 বছর বয়সে আল্লাহ যখন সন্তান দিতেন, পূর্ণ যৌবন যে মানুষটা আল্লাহ প্রেমে এই যৌবনের শুরুতেই ঘর ছাড়ছে, পরিবার ছাড়ছে, পুত্র ছাড়ছে, ক্ষমতা ছাড়ছে, সমস্ত কিছুকে ছাড়ছে, এই মানুষটার আল্লাহ বৃদ্ধ বয়সে সন্তান দিয়ে নতুন পরীক্ষা নেওয়া শুরু করছে। যে বুড়া হইতো কি হইতে, বুড়া মানুষের পরীক্ষা দিতে হয় না? আল্লাহ বুড়া বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নেওয়া শুরু করছে। এবং বুড়ো বয়সের পরীক্ষা যৌবন বয়সের পরীক্ষার চাইতে কোনো অংশে কম না, কোনো অংশে কম না। বুড়ো বয়সের পরীক্ষা আরো জটিল পরীক্ষা। এই যে বুড়ো বয়সে সন্তান দিচ্ছেন, অনেক আশা, অনেক ভালোবাসার সন্তান, অনেক স্বপ্নের সন্তান, অনেক পরিকল্পনার সন্তান। এখন এই বুড়ো বয়সে নিজেকে নিয়ে তেমন কোনো পরিকল্পনা নাই। এখন পরিকল্পনা এই সন্তানকে ঘিরে। এখন যত স্বপ্ন, সমস্ত স্বপ্নগুলো এখন আর নিজেকে নিয়ে না, স্বপ্নগুলো সন্তানকে নিয়ে। আমি তো যা হওয়ার হয়েছি, এখন আমার সন্তানকে করতে হবে। বুড়ো মানুষের চিন্তা তো এইটাই। বুড়ো মানুষ কি নিজের নিয়ে আর ফিকির করে? নিজের জন্য কান্দে? নিজের জন্য তো কান্দে না যে আমি ফেল করছি। সেই যে মেট্রিকে ফেল করছিল, এখন এই বুড়ো বয়সে নিজের জন্য কান্দে? আর কান্দে না। এখন হলো পুলার জন্য কান্দে, মেয়ের জন্য কান্দে, যে আমার ছেলেটার কি হবে, আমার মেয়েটার কি হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলার কাছ থেকে সন্তান লাভ করার পর এখন আল্লাহ তাআলা নতুন পরীক্ষা নেওয়া শুরু করলেন। এই সমস্ত পরীক্ষাগুলো এখন হলো সন্তান কেন্দ্রিক পরীক্ষা। আর এই সন্তান কেন্দ্রিক পরীক্ষাগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যৌবনকালীন পরীক্ষার চাইতে কোনো অংশে কম ছিল না। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ তাআলা যে সমস্ত পরীক্ষাগুলো তার কাছ থেকে নিতেন, ঈমানের প্রত্যেকটা পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পূর্ণরূপে উত্তীর্ণ হয়েছেন। আর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই যে পরীক্ষাময় জীবন, এই জীবনের পুরস্কার কি দিলেন? আল্লাহ কোরআনে কারীমের মাঝে সেই পুরস্কারের আলোচনা করতেছেন। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। আল্লাহ বলতেছেন وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ, ইব্রাহিমকে তার প্রভু বিভিন্ন ভাবে ইব্রাহিমের ঈমানের পরীক্ষা তার প্রভু নিতেন। আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ, ইব্রাহিমের জীবনের বিভিন্ন স্তরে স্তরে ইব্রাহিমের প্রভু ইব্রাহিমের মহব্বতের পরীক্ষা নিতেন, ইব্রাহিমের ঈমানের পরীক্ষা নিতেন। ইব্রাহিম যখন যুবক, যৌবন বয়সে ইব্রাহিমের ঈমানের পরীক্ষা হইছে, পূর্ণ যৌবন পরীক্ষার মাঝে কাটাইতে হইছে। তারপর ইব্রাহিম যখন বৃদ্ধ, সেই বৃদ্ধ বয়সেও কিন্তু ইব্রাহিমকে তার ঈমানের পরীক্ষা দিতে হইছে। আর ইব্রাহিম যৌবন বয়সে প্রভুর সেই ঈমানের পরীক্ষায় যেমন ভাবে পাশ করছে, বৃদ্ধ বয়সের বুড়ো ইব্রাহিমও কিন্তু প্রভুর সেই ঈমান এবং মহব্বতের পরীক্ষায় একইভাবে পাশ করছে। আর এই সমস্ত ফলাফল, এই সমস্ত পরীক্ষাগুলোর পুরস্কার আল্লাহ বলতেছেন আমি দিলাম।
ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিম, পূর্ণ জিন্দেগি তুমি অনেক ত্যাগ এবং কুরবানির দ্বারা তোমার মহব্বতের প্রমাণ তুমি রাখছো। তুমি আমাকে ভালোবাসছো। আমার এই ভালোবাসার সামনে তোমার ঘর কিছু ছিল না, তোমার পরিবার কিছু ছিল না, তোমার সমাজ কিছু ছিল না, তোমার সরকার কিছু ছিল না, তোমার সন্তান কিছু ছিল না, তোমার স্ত্রী কিছু ছিল না। জিন্দগিতে একজন মানুষ যত কিছুকে ভালোবাসতে পারে, আমি একে একে তোমার জিন্দগিতে সবকিছুর পরীক্ষা নিছি। আর এই সমস্ত পরীক্ষা ইব্রাহিম তুমি দেখাইছো। আমি আমার সমস্ত কিছুর চাইতে আল্লাহ তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। ইব্রাহিম, কিয়ামত পর্যন্তের জন্য সমস্ত মানুষদের জন্য আমি তোমাকে ইমাম বানায় দিলাম। আল্লাহ বলতে আমি ইমাম বানায় দিলাম। এখন এই পৃথিবীতে যত মানুষ ঈমান অর্জন করবে, যত মানুষ তাওহীদকে গ্রহণ করবে, এদের সকলের সামনে নমুনা ইব্রাহিম। قد كان لكم أسوة حسنة في إبراهيم والذين معه। তো ইব্রাহিম পৃথিবীতে নাই, ইব্রাহিম পৃথিবীতে নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জমানা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে ঈমান শিখাইতে হবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে সাহাবায়ে কেরামদেরকে ঈমান শিখাবেন। সাহাবায়ে কেরামদের মাধ্যমে কিয়ামত পর্যন্তের জন্য সমস্ত আগত মানুষ যেন ঈমান পায়, সেই মেহনত হবে। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কোরআন নাযিল করতেছেন, আর সেই কোরআনের মাঝে আল্লাহ আলোচনা করতেছেন, লাকাদ কানা লাকুম ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহ। তোমরা ইব্রাহিমের ঈমান থেকে, ইব্রাহিমের মহব্বত থেকে আল্লাহকে কিভাবে ভালোবাসতে হবে, আল্লাহর প্রতি ঈমান ঠিক কিভাবে আনতে হবে, শিক্ষা অর্জন করো, শিক্ষা অর্জন করো। তাই দেখেন, হজের প্রত্যেকটা কাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে চূড়ান্ত মহব্বত ছিল, এই মহব্বতের স্মরণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার চূড়ান্ত প্রেমিক হিসেবে যে কাজগুলো করতেন, যে পথগুলোতে ঘুরতেন এবং যে সমস্ত প্রেমের স্মৃতিগুলো তিনি রাখতেন, ঠিক সেই পথে হাঁটা, সেই স্মৃতিগুলোকে নিজের সাথে জড়ানো, এটাই হয়। তেরি মাহবুব কি ইয়া রব शबाहत लेके आया हो, तेरी महबूब की या रब शबाहत लेके आया हो, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हो। এটাই হয় যে আল্লাহর প্রত্যেকটা বান্দাকে সুযোগ দিচ্ছেন, আমার প্রেমিক তো ছিল ইব্রাহিম, কিন্তু তোমরা ইব্রাহিমের মতো প্রেমিক হইতে না পারলেও ইব্রাহিম প্রেমিক, ইব্রাহিম যে কাজগুলো করছিল, আসো এই কাজগুলো করো। আল্লাহ তার বান্দাদেরকে ডাকতেছেন, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর ভালোবাসার কিছু কাজ তারা করতে চায়, আল্লাহর সেই বান্দাগুলোকে ডাকেন, আসো। মহব্বত যতটুকু আছে, প্রেম মনের মাঝে যতটুকু আছে, সেই প্রেমটাকে সম্বল করে, সেই মহব্বতটাকে সম্বল করে আসো। আমার এক প্রেমিক ছিল ইব্রাহিম, সেই ইব্রাহিম, প্রেমিক ইব্রাহিম, তার স্মৃতি বিজড়িত কিছু কাজ আছে, তার স্মৃতি বিজড়িত কিছু স্থান আছে। তার স্মৃতি বিজড়িত স্থানগুলোতে তার সেই স্মৃতিময় কাজগুলো, যে কাজগুলো আমি আল্লাহকে খুশি করছিল, আমি আল্লাহকে রাজি করছিল, আমি আল্লাহকে অভিভূত করছিল, আয় আমার বান্দারা তোর আয়, সে কাজগুলো এই জায়গাগুলোতে তোরাও কর। আল্লাহ ডাকতেছেন, এই কাজগুলোকে করার দ্বারা আমি প্রেমিক ইব্রাহিমের সাথী হিসেবে তাদের সবাইকে কবুল করে নিব। এটাই হয়। তাই হজের এই সফরের মাঝে প্রত্যেকটা ক্ষুধা প্রেমিক বান্দাকে ভাবতে হবে
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই প্রেমের কথাগুলো ভাবতে হবে। যখন তিনি সাফা এবং মারওয়ার মাঝে সাই করবেন, যখন বাইতুল্লাহর তোয়াফ করবেন, মাকামে ইব্রাহিমের মাঝে যখন যাবেন এবং বাইতুল্লাহকে যখন দেখবেন, হাজরে আসওয়াদটাকে যখন চুমু খাবেন, এই প্রত্যেকটা কাজগুলোকে একজন খোদা প্রেমিক বান্দা, আল্লাহ তাআলা যাদেরকে কবুল করছেন বাইতুল্লাহর জিয়ারতের জন্য, তারা যখন যাবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই প্রেম, সেই মহাব্বতের কথাগুলোকে তারা মনে করবেন আর আল্লাহর কাছে বলতে থাকবেন, তেরে মাহবুব কি ইয়া রব শবাহত লেকে আয়া হো। আল্লাহ, তোমার প্রেমিক ইব্রাহিম এই কাজগুলো করছে, আমি তোমার প্রেমিক ইব্রাহিমের জায়গায় এসে ওই কাজগুলো করতেছি, এই কথাটা বলবে আল্লাহকে। हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हो। আমার কাজগুলো শুধুই একটা অভিনয়, সেই মহব্বত তো দিলের মাঝে নিয়ে আসতে পারি নাই, কিন্তু আল্লাহ তুমি অভিনয় দেখো না, তুমি কাজ দেখো। আল্লাহ তুমি অভিনয় না দেখে আমার কাজগুলোকে দেখো, আর আমার এই কাজগুলোকে তোমার একজন হাকিকি প্রেমিকের কাজ হিসেবে কবুল করে নাও। তাই দেখেন, হজের পূর্ণ সফরটাই হলো প্রেমের রঙে নিজেকে রঙানো, প্রেমিকের সাজে নিজেকে সাজানো, আর একজন প্রেমিকের একটা সাদৃশ্যতা গ্রহণ করার একটা সফর। আর এই সফরটা, এই কাজগুলো আল্লাহর কাছে এত প্রিয় যে আল্লাহ তাআলা হজের কুল থেকে একজন বান্দা যখন হজ করতে যায়, প্রেমিক ইব্রাহিমের সাদৃশ্যতাগুলোকে সে অর্জন করে, আল্লাহ তাআলা তার এই বান্দাটাকে ঠিক এইভাবে আবার ফিরিয়ে দেন যেমন ভাবে সন্তান তার মায়ের পেট থেকে বেরিয়ে আসে। আল্লাহ এইভাবে এই বান্দাগুলোকে ফিরিয়ে দেন। তাই মহব্বত এবং হেদায়েত হচ্ছে ইব্রাহিমের মতো বিশুদ্ধ অন্তরের অধিকারী হওয়া। আমাদের সকলকে এই শিক্ষা অর্জন করতে হবে আখিরাতের অনন্ত অসীম জিন্দেগির সফলতার জন্য, আমার দুনিয়ার জীবনটাকে সফলতর করে তোলার জন্য। যে কাজটা আমাদের সকলের জন্য করণীয়, সে কাজটা হলো ইব্রাহিমের মতো বিশুদ্ধ অন্তরের অধিকারী হওয়া। তাই হজের শিক্ষাই এটা যে ইব্রাহিমের মতো বিশুদ্ধ অন্তরের অধিকারী হও। ইব্রাহিম যেমন সম্পূর্ণ আল্লাহর জন্য ছিল, তুমি সম্পূর্ণ আল্লাহর জন্য হয়ে যাও, যেই জায়গায় শিরিকের একটা চিহ্নও থাকবে না। তাই দেখেন, হজের ইহরাম, হজের লাব্বাইকের দাবি হলো যে বান্দা আল্লাহকে ঘোষণা করবে, বান্দা আল্লাহর কাছে এই বার্তা পৌঁছাবে যে আল্লাহ, আমি সবকিছু ছেড়ে আমি তোমার দরবারে হাজির। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির হে আল্লাহ, আমি হাজির। লাব্বাইক শব্দের অর্থই হলো আমি হাজির। আল্লাহুম্মা, হে আল্লাহ, লাব্বাইক, আমি হাজির। তাই হজের সফরের শুরুতেই পবিত্রতা অর্জন করার পর সাদা পোশাক, তো দুইটা সাদা পোশাক, ইহরামের যে লেবাস, সেই লেবাসটা আমাদেরকে গ্রহণ করতে হবে। এমন একটা লেবাস আমাদেরকে গ্রহণ করতে হবে। এই লেবাসের শিক্ষা কি? এই লেবাসের মাঝে নাই কোনো সেলাই নাই, এই লেবাসের মাঝে কোনো পকেট নাই, এই লেবাসের মাঝে কোনো রং নাই, একদম সাদা লেবাস। এর অর্থই হলো আমি দুনিয়ার এই রঙিন দুনিয়ার সমস্ত রংকে বিসর্জন দিলাম, আমি রঙিন দুনিয়ার সমস্ত রংকে বিসর্জন দিয়ে আমি আল্লাহমুখী হয়ে গেলাম। এই পয়গামটা দেওয়া, সাদা পোশাকের অর্থই এইটা। আমি রঙিন দুনিয়া ছেড়ে দিলাম, কোনো পকেট নাই, আমি সব ছেড়ে দিলাম, সম্পদ ছাড়লাম, বাড়িঘর ছাড়লাম, একদম খালি পকেট নিয়ে, শুধু আমার এই কাফনের একটা পোশাককে সাথে নিয়ে আমি রওনা হয়ে গেলাম। আল্লাহ, আমি সব চাইরা, আমি শুধুমাত্র তোমার কাছে আসছি, আমার অতীত জিন্দগির সমস্ত কিছুকে আল্লাহ তুমি ক্ষমা করে আমাকে তোমার করে নাও। এই আওয়াজটাই বাইতুল্লাহর মুসাফিরের আওয়াজ হবে। 2 রাকাত নামাজ, তারপর নিয়ত
তারপর এই তালবিয়া পড়া শুরু করতে হবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তো বান্দা তো বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি হাজির হে আল্লাহ, আমি হাজির, আমি হাজির হে আল্লাহ, আমি হাজির। তো কি অবস্থায় হাজির এর ব্যাখ্যা দিতে হবে না? তুমি তো হাজির, কি অবস্থায় হাজির এর ব্যাখ্যা দিতে হবে কি হবে না? এর ব্যাখ্যা দিতে হবে, কারণ আল্লাহর কাছে তো শুধু হাজির হইলে হবে না, অবস্থা পেশ করতে হবে। তাই এরপরে তার ব্যাখ্যা শুরু হইতেছে, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, লাব্বাইক আমি হাজির, লা শারীকা লাকা, লা শারীকা লাকা লাব্বাইক। কারণ আল্লাহর দরবারে হাজির তো শুধু হইলে হবে না, আল্লাহর দরবারে হাজির হওয়ার জন্য কিভাবে হাজির হইতে হবে? সম্পূর্ণ শিরিক মুক্ত ভাবে আল্লাহর দরবারে হাজির হইতে হবে। যদি সামান্য পরিমাণ শিরিক থাকে, একটা বিন্দু পরিমাণ শিরিক থাকে, বিন্দু পরিমাণও যদি শিরিক থাকে, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল। হযরত লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করতেছে যে বাবা শিরিক করো না, শিরিক করো না বাবা। বাবা বাবা তার সন্তানকে নসিহত করতেছে, বাবা তার সন্তানকে শিখাইতেছে। বাবা যে তার সন্তানকে শিক্ষা দিবে, কি শিক্ষা দিবে আল্লাহ কোরআনে কারিমে আলোচনা করছেন। সূরা লুকমানের মাঝে আল্লাহ বাবা আর সন্তানের ইতিহাস আলোচনা করতেন। আর পৃথিবীর সমস্ত বাবাদের সামনে এই শিক্ষা আল্লাহ রাখবেন, সন্তান তো হবে, সন্তানকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে, কিন্তু বাবা তুমি তোমার সন্তানকে কি শিক্ষায় গড়ে তুলবে সূরা লুকমান থেকে শিখে নাও। লুকমান তোর সন্তানকে কি শিক্ষায় গড়ে তুলতেছে। হযরত লুকমান তার সন্তানকে যে শিক্ষায় গড়ে তুলতেছে, সর্বপ্রথম তার সন্তানকে আল্লাহর বান্দা হযরত লুকমান শিক্ষা দিতেছে, ইয়া বুনাইয়া বাবা লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না। সর্বপ্রথম সন্তানকে যে শিক্ষা দিতে হবে শিরিক মুক্ত ঈমান। কি শিক্ষা দিতে হবে? শিরিক মুক্ত ঈমান, এমন ঈমান শিক্ষা দিতে হবে যে জায়গায় শিরিক নাই। হযরত লুকমান তার সন্তানকে শিরিকের ভয়াবহতা বুঝাচ্ছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, বাবা তোমার এই শিরিকটা যদি একটা সরিষার দানা পরিমাণও হয়, ফাতাকুন ফি সাখরাতিন, আর সেই শিরিকটা এটা যদি কালো একটা পাথরের উপর থাকে, কালো কুচকুচে পাথরের উপর থাকে, সেই শিরিকটাও কিন্তু আল্লাহর দরবারে উপস্থিত হবে। তোমার আমলনামার মাঝে সেই শিরিকের চিহ্নটা কিন্তু থাকবে। সেই এক সরিষা পরিমাণ শিরিকটা এটা কিন্তু তোমার আমলনামার মাঝে লিপিবদ্ধ হবে। আর সামান্য পরিমাণ শিরিক যদি থাকে, সেই শিরিক যুক্ত ঈমান আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। তাই বিষয়টা খুব বুঝার, এবং এইটাই জিন্দেগির সবচাইতে বড় বুঝ যে আমি তাওহীদকে বুঝতে পারছি, আমি শিরিক মুক্ত হইতে পারছি। তাই বান্দা যখন আল্লাহকে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহর তরফ থেকে প্রশ্ন করা হয়, লাব্বাইক তো বলতেছো, তুমি উপস্থিত হইছো, কিন্তু বান্দা কি অবস্থায় উপস্থিত হইছো? শিরিক মুক্ত হইতে পারছো না শিরিক নিয়ে উপস্থিত হইছো? কিভাবে উপস্থিত হইছো? উপস্থিত তো আমার কাছে সবাই হয়, সবাই হয়। বাইতুল্লাহর তোয়াফ তো আবু জেহেলও করতো, বাইতুল্লাহর তোয়াফ আবু লাহাব করতো না? বাইতুল্লাহর তোয়াফ তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগের আগেও ছিল। যেই সমাজে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন, সেই সমাজে বাইতুল্লাহর তোয়াফ ছিল না? ছিল, বাইতুল্লাহর তোয়াফ ছিল। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোন তোয়াফ শিক্ষা দেওয়ার জন্য এই পৃথিবীতে পাঠানো হলো? কোন তোয়াফ? শিরিক মুক্ত তোয়াফ।
কারণ বাইতুল্লাহর যে তোয়াফ নবীর জমানায় ছিল শিরক যুক্ত তোয়াফ ছিল, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে তোয়াফ শিক্ষা দিতেন শিরক মুক্ত তোয়াফ। সেই বান্দা উপস্থিত হওয়ার পর তাকে প্রশ্ন করা হয়, আল্লাহ তার কাছে ব্যাখ্যা চান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, উপস্থিত তো হইছ শিরিক মুক্ত না শিরিক যুক্ত, কি অবস্থায় উপস্থিত হইছ? তখন বান্দা জবাব দেয়, আল্লাহ জবাব শিখাইয়া দিতেন, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আমি উপস্থিত হইছি এই মনোবল নিয়ে, এই মন নিয়ে উপস্থিত হইছি, আল্লাহ তোমার কোনো অংশীদার নাই, আল্লাহ তোমার কোনো অংশীদার নাই, আমি উপস্থিত হয়েছি তোমার তৌহিদের শিক্ষা নিয়ে, একমাত্র তুমি আর কেউ নাই। আরো ব্যাখ্যা দিতে হয়, আমি সারা যে শিরিক নেই এটার ব্যাখ্যা দাও, শরিক যে নাই এটার একটা ব্যাখ্যা আছে না, এটা বুঝায় বলো। এই কথাটা তো বলছো যে আমি আর কেউ শরিক করি না, বুঝায় কও। তারপর বান্দা বুঝায় বলে, ইন্নাল হামদা, কি বলে? ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা। প্রথমে বলে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, তারপর বলে ওয়াল মুলকা। খুব বুঝার ব্যাপার। এই কথাগুলোই হজের ধ্বনি, এই কথাগুলো বলার জন্যই বাইতুল্লাহর কাছে যাওয়া, এই কথাগুলোই বাইতুল্লাহর রবকে বলা। কথাগুলো বুঝা বলতে হবে না? হ্যাঁ, এই কথাগুলো বুঝা বলতে হবে। কেউ যদি বুঝা বলতে পারে কবুল, আল্লাহর দরবারে কবুল, সে কবুল হয়ে গেছে। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা। ব্যাখ্যা কি? আমি ঘোষণা দিচ্ছি, ইন্না শব্দের অর্থ নিশ্চয়ই, অবশ্যই, আল হামদা সমস্ত প্রশংসা, ইন্নাল হামদা সমস্ত প্রশংসা, ওয়ান নি'মাতা সমস্ত নিয়ামত, লাকা তোমার দেওয়া, সব তোমার জন্য। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, সমস্ত নিয়ামত কার দেয়া? আল্লাহ, আমি কিছুই, আমি নিজে কিছুই না, সব প্রশংসা তোমার, সব প্রশংসা তোমার। কোন নিয়ামত, কোন কিছুই, যা আমি পাইছি, যা আমার অর্জন হয়েছে, কিছুই আমার না, সব কার? ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা। এরপর আরেকটা শব্দ আছে ওয়াল মুলকা, এটা আলাদা ভাবে বলতে হয়। ওয়াল মুলকা, রাজত্ব কার? রাজত্ব কার? আর একটু দূরে কোন? রাজত্ব কার? আল্লাহর। এই কথাটা আলাদা ভাবে বলতে হয়, কারণ মানুষ সব সম্পদ আল্লাহর দেয়া, সমস্ত নিয়ামত আল্লাহর দেওয়া, সমস্ত প্রশংসা আল্লাহর দেওয়া, কিন্তু রাজত্বটা আল্লাহর দেওয়া বলতে চায় না। এটা বলতে চায়, আর এটা বলতে ইচ্ছা হয়। রাজত্ব আল্লাহর দেওয়া বললে তো নিজের রাজত্ব পরিচালনা করা যায় না, আল্লাহর হুকুম মতো রাজত্ব পরিচালনা করতে হয়, ঠিক না? রাজত্ব কার দেয়া? তাই রাজত্ব যদি আল্লাহর দেওয়া হয়, এটা কার বিধান অনুযায়ী, কার দেওয়ার তরিকা অনুযায়ী পরিচালিত হবে? আল্লাহ। তো এই জায়গায় গিয়ে বলতে চায় সব আল্লাহ তোমার, কিন্তু রাজত্বটা আমার। সব তোমার, কিন্তু রাজত্বটা কার? আমার। সেইটাকে আলাদা ভাবে বলার শিক্ষা দেওয়া হয়েছে, ওয়াল মুলকা। রাজত্ব কার দেয়া? তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মান তাশাউ। আল্লাহ যার থেকে চান, যাকে চান তাকে রাজত্ব দেন, যার কাছ থেকে চান রাজত্বটাকে ছিনিয়ে নেন। এ ক্ষমতা কার? আছে না? এই ক্ষমতাটা আল্লাহর আছে। বিয়াদিকাল খাইর, সমস্ত কল্যাণ কার হাতে? আল্লাহর হাতে। তাই এই হজের সফরে এটা ভিন্নভাবে বলতে হয়, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা।
জোর দিয়ে এটা বলতে হয়। আল্লাহ রাজত্ব তোমার। রাজত্বের অর্থ কিন্তু অনেক আছে। একটা তো রাজত্ব দেশের রাজা, আবার অনেক রাজা আছে না দেশের রাজা না কিন্তু সমাজের রাজা, অনেকে আছে সমাজের রাজা না কিন্তু একটা ঘরের রাজা, ঠিক না? ইনসাফ কি শুধু দেশের রাজার না ঘরের রাজারও ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে? ঘরের রাজার। জুলুম তো রাজা হইলেই জুলুম শুরু হয়ে যায়। তুমি ঘরের রাজা, তোমাকেও ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে ঘরের মাঝে। বাইরে তুমি পাহারাদার, ঘরের মাঝে রাজা। বাইরে পাহারা টাহারা দিয়ে ঘরে আইসা মনে হয় প্রেসিডেন্ট সব ঘরে আসছে। এটা আমাদের সমাজে আছে না? এই সমস্ত রাজত্বকে না বলতে হবে। এই সমস্ত রাজত্ব যে যেই জায়গায় রাজত্ব করে এই সমস্ত কিছুকে অস্বীকার করতে হবে। না কিশোর খুদায়াম না ফরমা দে হাম একে আজ গুদায়া নেই দরগাহাম। আল্লাহকে এই কথাটা পরিষ্কার ভাবে বলতে হবে। এই কথাটা পরিষ্কার ভাবে বলাই ঈমান। না কিশোর খুদায়াম না ফরমা দে হাম একে আজ গুদায়া নেই দরগাহাম। আল্লাহ আমি রাজা না, আমার কোন রাজত্ব নাই, আমার কোন ক্ষমতা নাই, আমি তো প্রভু তোমার দয়ার ভিখারি, আমি তোমার দয়ার ভিখারি। আল্লাহ তোমার কাছ থেকে ভিক্ষা নিয়ে নিয়ে আমি ঘর চালাই, তোমার দেওয়া মেধা তোমার দেওয়া যোগ্যতায় আমি সমাজ চালাই, তোমার দেওয়া মেধা তোমার দেওয়া যোগ্যতা তোমার দেওয়া সমর্থন নিয়ে আমি দেশ চালাই, ঠিক না? সব আল্লাহর দেয়া, সব কার দেয়া? ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা। এই কথাগুলো একদম পরিষ্কার ভাবে এই ঈমানের ব্যাখ্যাগুলো দিতে হয়, এই মহব্বতের ব্যাখ্যাগুলো দিতে হয়। যে এই ব্যাখ্যাগুলো সহিভাবে আল্লাহর দরবার পর্যন্ত দেয়, আল্লাহকে শোনাতে পারে, বুঝে বুঝে আল্লাহর দরবারে এই কথাগুলো পৌঁছাতে পারে, তো আল্লাহ তাআলা তো এটাকে শোনার জন্যই আয়োজন করছেন, এই মানুষগুলোকে কবুল করার জন্যই ডাকছেন। আল্লাহ কি তাদেরকে ফিরিয়ে দেন? ফিরিয়ে দেন। তাই বাইতুল্লাহর মুসাফিরদের ঠিক এই কথাগুলো উপলব্ধি করতে হবে, এই কথাগুলো বুঝতে হবে। আর এই কথাগুলো ঠিক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত সেই স্থানগুলোতে যে চিৎকার করে করে এই কথাগুলো আল্লাহকে শোনাতে হবে। তারপর দেখেন এই হজের যে সফর, এই হজের এই সফরটা আগেই বলছি, হজের এই সফরটা হলো আল্লাহকে মহব্বত করা, আল্লাহর মহব্বত লাভ করা। এই কথাটা খুব বুঝতে হবে। কারণ আল্লাহ তাআলাকে কেউ যদি বুঝতে চায়, আল্লাহকে কেউ যদি পেতে চায়, আল্লাহ পর্যন্ত কেউ যদি পৌঁছতে চায়, এই পৌঁছার বাহন হলো প্রেম। আল্লাহ পর্যন্ত পৌঁছার বাহন কি? প্রেম। সোয়ারি হলো প্রেম। যুক্তির পথে চলে আর বিজ্ঞানের পথে চলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় না। আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য প্রেম দরকার। শেখ সাদির রহমতুল্লাহ আলাইহি তার বুস্তা কিতাবের মাঝে এটা বুঝাইছেন। নাহারে যায় মারকাব তুয়া তাকতান কে যাহা সুপুরবায় দান্দাকতান। শেখ সাদি বলতেছেন, অনেক লক্ষ টাকা একটা গাড়ি কিনছো, সামনে নদী, গাড়ি চালানো যাবে? আমার কথা আপনারা বুঝছেন? কোটি টাকা একটা গাড়ি কিনছেন, কিন্তু সামনে নদী, ব্রিজ নাই, নদী, গাড়ি ছেড়ে দিবেন? কেউ যদি বলে কোটি টাকায় গাড়ি কিনছি, চলবো না মানে? ও যদি চালায় এটা চলবে না ডুববে? বলেন ডুববে। কারণ এই জায়গায় এই গাড়ির বাহন অকার্যকর। গাড়ি বাহন ঠিক আছে, কোটি টাকার গাড়ি, কিন্তু এটা রাস্তার জন্য। এটা কিসের জন্য? রাস্তার জন্য। এটা কিন্তু নদীর জন্য না। শেখ সাদি এটাই বলতেছেন, দেখো তোমার যুক্তি আছে, আকল আছে, এই আকল কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য। যুক্তি আকল আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য। আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য যে জিনিসটা লাগবে সেই জিনিসটা হলো প্রেম। কি লাগবে? প্রেম। ইবলিসের ইলম ছিল, জ্ঞান ছিল, ইবাদত ছিল, পৌঁছতে পারছে?
পারতে বুঝতে পারে নাই। সব ছিল কিন্তু প্রেম ছিল না। কি ছিল না? প্রেম ছিল না। वो दिल में आती है समझ में नहीं आती, वो दिल में आती है समझ में नहीं आती, बस जान लिया मैं तेरी पहचान यही है। আল্লাহর পরিচয় এইটা যে আল্লাহকে প্রেম দ্বারা চেনা যায়, জ্ঞান দ্বারা আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় না। জ্ঞান দ্বারা যারা আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাইছে তারা বিভ্রান্ত হয়ে গেছে, আর যারা প্রেম পর্যন্ত পৌঁছতে চাইছে তারা আল্লাহকে চিনছে। আল্লামা ইকবাল তার কুল্লিয়াতে ইকবালের মাঝে লিখতেছেন, इल्म ने मुझसे कहा इश्क है दीवानापन, इल्म ने मुझसे कहा इश्क है दीवानापन, इश्क ने मुझसे कहा इल्म है तखमीन ज़न। আল্লাহ ইকবাল বলতেছেন, বড় পেরেশানি, বড় বিপদের মাঝে পড়ে গেলাম, বড় বিপদের মাঝে পড়ে গেলাম। কি বিপদ? প্রেমের পথে চলবো না জ্ঞানের পথে চলবো? জ্ঞান বিজ্ঞান এলেমের পথ, এটা তো উন্নতি অগ্রগতির জন্য এটা অন্যতম সোপান। কিন্তু সমস্যাটা হলো এই প্রেম এলেম দেখতে পারে না, এলেম প্রেম দেখতে পারে না। কি করি? এলেম নে মুঝসে কাহা ইশক হে দেওয়ানাপন, তিনি বলতেছেন এলেম আমারে বলে ইশক, এটা তো পাগলামি, পাগল পাগল। এলেম বলে পাগলামি, পাগল পাগল, থামাও রে পাগল, ঠিক না? এলেম এটা বলে পাগল, থামায় দাও, পাগল পাগলামি করতেছে, রে থামাও যেমনে পারো। ইশক নে মুঝসে কাহা ইলম হে তাখমিন জন, প্রেমিকের কাছে গেছি, এলেম এটা তো কিছু ধারণা, এটা কোনো বাস্তবতা আছে? এটা জানছে একটা ধারণা, এটা একটা ধারণা, একটা ধারণা অর্জিত হয়েছে, এইটা পাওয়া তো কিছু গেল না, খালি বুঝলাম, কিছু পাইলাম, কিছু পাইলাম না। কারণ আল্লামা ইকবাল বলেন আমি যাব কই? শেষ পর্যন্ত আল্লামা ইকবাল একটা সিদ্ধান্ত দিয়েছেন। সিদ্ধান্তটা হলো যে এলেম দ্বারা জানতে হবে, প্রেম দ্বারা বুঝতে হবে। এলেম দ্বারা জানতে হবে, প্রেম দ্বারা বুঝতে হবে। আল্লাহকে এলেম দ্বারা জানতে হবে, পৌঁছার জন্য দরকার কি? প্রেম, প্রেম দরকার। আর এই প্রেম আসবে কিভাবে? প্রেমিকের সোহবত। প্রেমের জন্য কি দরকার? প্রেমিকের সোহবত। প্রেমিককে জানতে হবে, তাহলে প্রেম আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘটনা, সাহাবা একরামদের ঘটনা, হেকায়েতে সাহাবা, মানে সাহাবা একরামদের ঘটনা, এই জিনিসগুলো আমরা যত বেশি জানবো তত প্রেম আমাদের মনের মাঝে জাগ্রত হবে। তাই ঠিক এই বাইতুল্লাহর সফরকে সামনে নিয়ে আমাদের প্রত্যেকটা মুমিন বান্দার এখন এই মুহূর্তে একটা করণীয় কাজ হলো যে খুব জানা আল্লাহ প্রেমিকদের ইতিহাসগুলোকে সামনে আনা, আর সেই ইতিহাসগুলোর সাথে নিজেকে মিলানো, নিজের মনের মাঝে সেই প্রেমটাকে জাগ্রত করার চেষ্টা করা। আর এর দ্বারা হবে কি? প্রেম জাগবে। যে যাকে জানে সে তাকে ভালোবাসে। আমি যখন নবীদের ইতিহাস জানবো, আমি যখন সাহাবা একরামদের ইতিহাস জানবো, আমার মনের মাঝে ভরপুর ভালোবাসা। যেই ইতিহাস শুনলে আমার চোখ থেকে পানি পড়বে, নবীদের নাম শুনলে, সাহাবা একরামদের নাম শুনলে আমার চোখ থেকে অশ্রু ঝরবে। যখন আমি নবীদেরকে জানবো, সাহাবা একরামদেরকে জানবো। তাই জানতে হবে, প্রেম যদি জাগ্রত করতে চাই আমাকে এই ইতিহাসগুলো জানতে হবে। আর প্রত্যেকটা মুমিন যখন এই প্রেম তার মনের মাঝে জাগ্রত হবে, দূর থেকে বাইতুল্লাহ যেতে পারতেছি না, কিন্তু প্রত্যেকটা সেজদায় সেজদায় আমি বাইতুল্লাহকে ভাবি, আল্লাহর দরবারে আমার এই সেজদাগুলো কিন্তু অনেক দামি। তাই আমরা প্রত্যেকটা ভাই এই বিষয়টার ফিকির করি, আসহাবে রাসূলের জীবন কথা, হায়াতুস সাহাবা, এই কিতাবগুলোকে পড়ার চেষ্টা করি, নবীদের জিন্দেগিটা জানার চেষ্টা করি। নবীদের জিন্দেগি জানার সবচেয়ে বড় মাধ্যম হলো কোরআন। কোরআন থেকে শিখি। সাহাবা একরামদের জিন্দেগি বুঝার সবচেয়ে বড় মাধ্যম হলো হাদিস। হাদিসগুলোকে পড়ি, আর এর দ্বারা যখন নবী এবং সাহাবা একরামদের জীবনটা এটা আমার জানা হবে, তো নবী এবং সাহাবা একরামদের আদর্শে আমার চলা হবে,
আমার সেই জীবনটা হবে সুন্দর, আমার সেই চলাটা হবে জান্নাতের পথে চলা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ভাইকে জান্নাতের পথে চলার তৌফিক দান করুক। নবীদের হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রেমের সত্যিকারের উত্তরাধিকারী হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।